নমস্কার সবাইকে। আজকে আমি আলোচনা করব একটা শিশু এবং তার মাকে নিয়ে। আজকে আমি যে কথাটা বলবো সেটা হলো, এখন প্রায়ই দেখা যায় যে একটা মা তার বাচ্চাকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করে দিচ্ছে আর একটা টিউশন করে দিচ্ছে, দিয়ে সে ভাবছে ব্যাস আমার চিন্তা ভাবনা শেষ। তবে আমি সব মায়েদের বলছি না, কিছু কিছু মায়েদের বলছি, যেগুলো আমার ইদানিং খুব চোখে পড়ছে। তারা বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে নিশ্চিন্তে বাড়িতে আছে। সে কতটা কাজ করছে বা কতটা শিখছে সেদিকে খেয়াল রাখছে না। আমি আবারও বলছি, আমি কিন্তু সব মায়েদের উদ্দেশ্যে এটা বলছি না, আমি কিছু কিছু মায়েদের বলছি। তার চেয়েও বড় কথা, পরীক্ষাতে সে কতটা নাম্বার পেল সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সে কতটা শিখলো বা সে কতটা জানলো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আগে জানতে হবে যে সে কতটা শিখছে, তার বয়স কতটা। এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের থেকে বাচ্চার মায়েদের বেশি কম্পিটিশান হয়ে গেছে, যার ফলে বাচ্চাটাকে উঁচু ক্লাসে তুলেই দিচ্ছে, ধাপে ধাপে তুলে দিচ্ছে, কিন্তু কে কতটা শিখছে বা কতটা জানছে সেটা দেখছি না। কিন্তু বাচ্চার মায়েদের আগে এটা জানতে হবে যে সে স্কুলে গিয়ে কতটা শিখলো বা কতটা সে নিতে পারছে। তার চেয়েও বড় কথা, ওদেরকে বাড়িতে সময় দিতে হবে। মায়েদের সময় দিতে হবে বাচ্চাকে। হাজার ব্যস্ততার মাঝে কাজকর্মের জন্য হয়তো তোমরা সময় দিতে পারো না, কিন্তু তার মাঝে থেকেও তোমাদের সময় বের করে একটা বাচ্চাকে সময় দিতে হবে, যাতে খেলার ছলে বা গল্পের ছলে তাকে কতটা শিক্ষা দেওয়া যেতে পারে। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি বলবো যে একটা বাচ্চাকে কিভাবে মজার ছলে, খেলার ছলে বা গল্পের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া যেতে পারে। আমি বাচ্চার ভালোর জন্যই তোমাদেরকে এই কথাটা বলছি। আমি আবারও বলছি, আমার এই কথাটা কিন্তু সব মায়েদের উদ্দেশ্যে নয়। হয়তো অনেকের আমার এই কথাটা খারাপ লাগতেই পারে। তো যদি কারোর খারাপ লেগে থাকে, নিজের ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু বিশ্বাস করো, এই জিনিসটা প্রায় আমার চোখে পড়ছে, তাই আমি এই কথাটা বললাম। আমি কাউকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে বা উপদেশ কাউকে দিচ্ছি না, এটা আমি প্রায় দেখতে পাচ্ছি, তাই আজকে এই কথাটা বলছি যে বাচ্চার ওপর চাপিয়ে দেওয়াটা বন্ধ করুন এবং নিজেরাই বাচ্চাকে সময় দিন, তাদেরকে সময় দিতে শিখুন। নিজেরা অন্য কাজে ব্যস্ত না থেকে নিজেদেরকে বাচ্চার কাজে ব্যস্ত। আমরা জানি যে এখন সব মানুষই ব্যস্ত, তাই আমি আবারও বলছি, হাজার ব্যস্ততা থাকলেও বাচ্চাকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। আজকে পর্যন্ত আমার ভিডিও এই বলে আমি শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি বলবো যে খেলার ছলে একটা বাচ্চাকে কীভাবে শিক্ষা দিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।